1 মে সারা বিশ্বে পালিত হয় শ্রম দিবস। এই দিবসকে ঘিরে প্রতি বছর শ্রমিকের ন্যায্য অধিকার আদায়ের কথা বলা হলেও এখনো সেই অধিকার থেকে বঞ্চিত চা শ্রমিকরা। অল্প মজুরি, তাও অনেক সময় বকেয়া রাখেন মালিক পক্ষ। সারা বছরই তাদের আন্দোলন করতে হয় অধিকার আদায়ের। বকেয়া পরিশোধের দাবিতে রাজপথে নামতে হয় তাদের। মহান মে দিবসের 140তম বার্ষিকী। তো মে দিবসটা শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিবস, এবং মে দিবসে প্রতি বছরই আমরা দেখি যে শ্রমিকরা এবং আমাদের সরকার সহ নানা প্রশাসন বলেন যে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার জন্য এই মে দিবসটা উদযাপিত হচ্ছে। কিন্তু আমরা দেখছি অন্যান্য সেক্টরের সাথে মিলিয়ে চা বাগান ক্ষেত্রে যদি আমরা দেখি, আমরা দেখবো যে মে দিবস আসে, মে দিবস যায়, কিন্তু চা শ্রমিকদের আসলে মজুরি সংক্রান্ত যে ব্যাপার বা তাদের অধিকার, সেগুলো কিন্তু আজকেও প্রতিষ্ঠিত হয়নি। আপনারা যদি দেখেন যে এখন আজকে যে বাজার দর, 1 কেজি চাল কমপক্ষে 60 টাকা, কমপক্ষে মোটা চাল 60 টাকা, কিন্তু একজন চা শ্রমিকের দৈনিক মজুরি 168 টাকা। এবং আপনারা জানেন যে গত 2 বছর আগে একটা চুক্তি হয় চা শ্রমিকদের একটা অগণতান্ত্রিক প্রক্রিয়ায়, এবং এখানে চা বাগানের কোনো প্রতিনিধি ছিলেন না। সেখানে 170 টাকা মজুরি ধরে চুক্তি হয়, এবং 5 বছরের জন্য সেখানে 5% হারে মজুরি বাড়বে। 170 টাকার 5% মানে বছরে 8 টাকা মাত্র। 1 কাপ চায়ের দামও বাড়ে না। ফলে আমরা দেখছি যে এই মজুরি যেমন বাড়ছে না, এবং এই চুক্তিও সরকার পতন হয়ে গেছে, কিন্তু এই চুক্তিটা এখনো আছে। ফলে আমরা এই চুক্তিটা, অগণতান্ত্রিক চুক্তিটা বাতিল চাচ্ছি। একই সাথে আমরা বলতে চাই, এই যে গত 5 আগস্টের পরে আমরা দেখছি চা বাগানগুলোর সংকট আরো নানাভাবে বেড়েছে। বিগত সরকারের আমলে এই চা বাগানের বিভিন্ন জায়গায় দায়িত্বে আমরা দেখেছি সরকার দলীয় বিভিন্ন লোকজন ছিলেন, এবং তারা নানাভাবে লুটপাট করে আজকে তারা পলাতক। ফলে বহু চা বাগানের শ্রমিকরা আজকে বেতন পাচ্ছে না। আমরা যদি সিলেটের কালাগুল চা বাগানগুলোর দিকে তাকাই, 4টা চা বাগান প্রায় 20 সপ্তাহ ধরে তারা কাজ করছেন, মজুরি পাচ্ছেন না। এই চা শ্রমিকরা আন্দোলনে আছেন। তাদের আন্দোলন করলেই বলা হচ্ছে মজুরি দিব, আশ্বাস দেওয়া হচ্ছে, কিন্তু বাস্তবায়ন করা হচ্ছে না। আমরা লাক্কাতুরা এনটিসি চা বাগানের কথা জানি, কিছুদিন আগে সেটারও মজুরি বন্ধ ছিল। আজকে আন্দোলনের ফলে 1 সপ্তাহ 2 সপ্তাহের মজুরি দেওয়া হচ্ছে, আবার 4 সপ্তাহ 5 সপ্তাহের মজুরি তাদের বন্ধ হয়ে আছে। ফলে শুধু মজুরি না, আজকে আমরা দেখছি যে সিলেট অঞ্চলে আপনি জানেন যে 23টা চা বাগান, সেখানে একটা বাগানেও সরকারি কোনো প্রাথমিক বিদ্যালয় নাই। আমরা জানি যে শ্রম আইনের মাধ্যমে এই বাগানগুলো চলে। এখানে বলা হয়েছিল যে প্রত্যেকটা বাগানে একটা করে মেডিকেল সেন্টার থাকবে, এমবিবিএস ডাক্তার থাকবেন। কোনো একটা বাগানে এমবিবিএস ডাক্তার নাই। প্রসূতি মায়েরা যখন তাদের সন্তান ধারণ করা এবং জন্ম দেওয়ার ব্যাপার, তখন দেখা যায় বহু ধরনের এখানে মায়েদের দুর্ভোগ পোহাতে হয়, কোনো নার্স নাই। তো এরকম ভাবে শিক্ষা, চিকিৎসা, সমস্ত ধরনের মৌলিক অধিকার থেকে আমাদের চা শ্রমিকরা এখানে বঞ্চিত। এখানে যে সর্বশেষ এখানে চা শ্রমিকরা যখন আন্দোলন করেন, ডিসি তাদেরকে ডেকেছিলেন, ডেকে আরো 3 সপ্তাহ আগে তাদেরকে বলেছিলেন যে আমরা মজুরিটা 1 সপ্তাহের মধ্যে ব্যবস্থা করে দিব। এই কথা বলার পরে আজকে প্রায় আরো 3 সপ্তাহ অতিবাহিত হয়েছে, মজুরি কিন্তু এখনো তারা পাননি। ফলে আমরা দেখছি যে সরকারের পক্ষ থেকে দিচ্ছি এগুলো বলা হচ্ছে, কিন্তু আসলে কার্যকরী কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। দীর্ঘদিন ধরে আমরা নিজেরাই, যেমন সিলেট অঞ্চলে চা বাগানগুলোতে যাতে স্কুল প্রতিষ্ঠা হয় তার জন্য আমরা আন্দোলন করেছি, এবং আমাদের আন্দোলনের এক পর্যায়ে গত 23 সালে এখানে বাগানগুলা পরিদর্শন করা হলো যে স্কুল করা যায় কিনা, এরকম একটা উদ্যোগ নেওয়া হলো। কিন্তু এরপরে আসলে স্কুল নেয়ার ব্যাপারে আর কোনো ধরনের উদ্যোগ কিন্তু আমরা দেখিনি। এতটুকুই শুধু জরিপ করা হয়েছে। ফলে শিক্ষার ব্যাপারে এরকম একটা বাধা এখানে আছে। এবং আপনারা জানেন যে বেশিরভাগ ছাত্ররাই যেহেতু চা বাগান শ্রমিক সন্তান, ফলে দেখা যায় যে আমাদের শহরের যে স্কুল কলেজ এগুলোতে তারা যাইতে পারে না, এবং যদি যায় তাহলে 3 মাস 4 মাস 5 মাসের বকেয়া বেতন পড়ে এবং ড্রপ আউট হয়। আবার কিছু শ্রমিকের সন্তান আছে যারা নিজেরা কাজ করে কখনো কখনো পরীক্ষার ফি দেয়। এরকম পরিস্থিতি চলছে এখানে। এই মে দিবসে আমরা মনে করি যে মে দিবস শ্রমিকদের সংগ্রামী দিবস, এবং এই মে দিবসে সকল সেক্টরের সাথে সাথে বাংলাদেশের চা শ্রমিকরাও যাতে তাদের অধিকারের জন্য আরো সচেতন হন, ঐক্যবদ্ধ হন, সেই আহ্বান আমরা জানাই। এবং সরকারের কাছে একইভাবে আমরা এই কথাটা বলতে চাই যে আপনারা সমস্ত ক্ষেত্রে কথা বলছেন, দুর্নীতির কথা বলছেন, নতুন বাংলাদেশ গড়ার কথা বলছেন, চা শ্রমিকদেরকে তাদের মজুরি থেকে, মনুষ্যত্বচিত মজুরি থেকে, বাঁচার মতো মজুরি থেকে বঞ্চিত রেখে এই নতুন রাজনৈতিক বন্দোবস্ত গড়ে উঠবে না। ফলে আমরা নতুন সরকারের কাছে, এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবেদন জানাই চা শ্রমিকদের মজুরি 500 টাকা নির্ধারণ করা, এবং একই সাথে শিক্ষা, স্বাস্থ্য সহ যে মৌল মানবিক অধিকার সেগুলা যাতে অতি সত্বর চা বাগানে প্রোভাইড করা হয়, দেয়া হয়, সেই আহ্বানটা জানাচ্ছি।
আসলে সরকার পরিবর্তনের পর থেকে আমাদের বিভিন্ন চা বাগানগুলা বন্ধই বলতে হয়। শ্রমিকরা ঠিকমতো মজুরি পাচ্ছে না, এবং দীর্ঘ সময় আমাদের দেখেছেন আপনারা সেপ্টেম্বর অক্টোবর মাসে আমাদের কি ধরনের সমস্যা গেছে। আমাদের যে সিলেট শহরের যেন আমাদের সিলেটের জেলা প্রশাসক মহোদয় আছেন, ওনার অনুদান ব্যাখ্যা কয়েকবার আমরা পেয়েছি। আমরা আজকেও গেছিলাম যে কালাগুল চা বাগান, কালাগুল বর্জান সোড়াগাঙ্গে বর্জান কারখানা, 4টা বাগান দীর্ঘদিন থেকে ওনারা প্রায় 4-5 মাস হয়ে যাচ্ছে কোনো মজুরি রেশন কোনো কিছুই পাচ্ছে না। তা আমি সেটাই বলবো যে এই আমাদের মহান মে দিবস, যে দিবসটা আমার আন্তর্জাতিক শ্রম দিবস, যে দিবসটা আমাদের 8 ঘন্টার এর জন্য যারা এই সময় জীবন আত্মাহুতি দিয়েছিল তাদের আমি আত্মার শান্তি কামনা করি। এবং আমি আশা করি যে এই মহান মে দিবসকে সামনে রেখে যাতে আমরা আগামী দিনে আমাদের এই চা শিল্পটা সব চা বাগানগুলো যাতে সচ্ছল হয়, এবং আমাদের যে চা শ্রমিকরা যারা শ্রমজীবী মানুষ আছে তারা যাতে অর্ধাহারে অনাহারে জীবনযাপন না করে, এবং বর্তমান যে সময় যেটা আছে যে আমাদের চা বাগানের যে বেতন আমরা পাচ্ছি সেটা, এবং আপনারা দেখবেন যে বাজারের যে জিনিসপত্র যে উগ্রগতি দাম সেটার সাথে কোনোভাবেই মানে না, শ্রমিকরা এমনিতেই এই বাজার দরের সাথে হিমশিম খাচ্ছে, এর উপরে আবার চা বাগানগুলোতে ঠিক মতো মজুরিটা বেতনটা হচ্ছে না। সেখানে আমাদের একটা খুবই মানে ইয়েতে আতঙ্কে থাকতে হয় যে চা বাগানগুলোর যে বর্তমান অবস্থা মতো এক মুঠো ডাল ভাত খাইতে পারি এটাই, এবং এই যাতে আমাদের আর এই সময় দিবসে যাতে প্রত্যেকটা শ্রমিকেরই বেঁচে থাকার অধিকারটা থাকে, তারা যাতে শ্রম দিয়ে তাদের পারিশ্রমিকটা পায়। আমরা দেখছি অনেকেই শ্রমিকরাই বিভিন্ন ধরনের আন্দোলন সংগ্রাম করছে, সেটাই আমরা আশা করব যে এই মে দিবসের পরে যাতে আমাদের সবেরই কর্মস্থানের ব্যবস্থা হয়, এবং প্রত্যেকটা শিল্প প্রতিষ্ঠান যাতে স্বাভাবিক চালু থাকে, আমরা যাতে শ্রমিকরা এই দেশের নাগরিক এবং আমাদের শ্রমে ঘামে কিন্তু এই দেশের অর্থনৈতিক চাকা সচ্ছল থাকে। সেই ক্ষেত্রে আমি বলবো যে এই শ্রমের মানুষরাকে ধ্বংস করবেন না, এইটাকে ধ্বংস করলে মানে দেশ এগিয়ে যেতে পারবে না। আমি মনে করি যে এই শ্রমজীবী মানুষরা যদি এগিয়ে যায়, শিল্পটা যদি এগিয়ে যায়, আমাদের দেশটাও এগিয়ে যাবে। আমি চাইবো যে যাতে এই শিল্পের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন বা শিল্পের মালিকরা যারা আছেন, এই শিল্পটা যাতে আরো এগিয়ে যায়। আমরা তো চেষ্টা করছি, দেখেন চা শ্রমিকরা কিন্তু মজুরি বেতন হচ্ছে না, তারপরেও কিন্তু থেমে নেই, শিল্পটাকে রক্ষার জন্য কাজ করে যাচ্ছে, না খায় না দেয় কাজ করে যাচ্ছে। সারা বছরই তো আমরা দেখি, সারা বছর থাকবে আমাদের দাবির আমরা পাচ্ছি না। আসলে সমস্যাটা কোন জায়গায়? মূল সমস্যা আমি প্রফিটের কথা বলবো না, প্রফিট যদি না হয় আমি ব্যবসা করবো কেন? আমার যদি প্রফিটই না হয় আমি সেই ব্যবসা করবো কেন? আমরা এইবারও তো দেখছি যে ভালো চা পাতার দাম পাওয়া যাচ্ছে, 300-470 টাকা পর্যন্ত চা পাতার দাম পাওয়া যাচ্ছে। সেখানে প্রফিট আমি মনে করি যে আমার কোয়ালিটির ব্যাপার স্যাপার আছে, কোয়ালিটিটা আমরা ইয়ে করা দরকার। এবং আমার একটা ব্যবসা করলাম কেন সেখানে ইয়ে হবে না, শ্রমিকরা কাজ করতে তো কম করে না। আপনারা দেখেন যে এই 2023 সালেই তো মানে রেকর্ড পরিমাণ চা উৎপাদন হয়েছে, সেখানে লসটা কোন জায়গায়? সর্বপ্রথমেই আমার যে রাষ্ট্রের অধিকার এটাই তো কেড়ে নেওয়া হয়েছে, যে আমার ভূমির অধিকার নেই। কেন আমি 200-250 বছর থেকে এই ভূমিতে বসবাস করছি, কেন আমার ভূমির অধিকার থাকবে না? যাদের শ্রমে অর্জিত হচ্ছে হাজার কোটি বৈদেশিক মুদ্রা, তাদের অবহেলিত না রেখে অধিকার বাস্তবায়ন করা হোক, এমনটাই প্রত্যাশা চা শ্রমিক নেতাদের। চা শ্রমিকদের প্রতি সদয় আচরণ ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সচেষ্ট হওয়া পরিবার, সমাজ, রাষ্ট্র ও সকলের দায়িত্ব। এম কে তুহিন, আধুনিক ডেস্ক।